কখনো কি ভবিষ্যৎ থেকে আপনাকে কেউ ফোন করতে পারে? খানিকটা অদ্ভুত শোনালেও আমার মনে হয় আমার সঙ্গে এমন একটা ঘটনা একবার ঘটেছিল। আমার মনে হয় ভবিষ্যৎ থেকে আমার মেয়ে আমায় একবার ফোন করেছিল। দাদি, ব্যাপারটা এতই অদ্ভুত যে এর কোনো ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। ঘটনাটা বেশ অনেক বছর আগের। আমার স্ত্রী তখন প্রেগনেন্ট। ডেলিভারির আর সপ্তাহ কয়েক বাকি। এই সময় একবার হঠাৎ করেই আমার মায়ের বিশেষ কারণে তার ভাইয়ের বাড়িতে থাকার প্রয়োজন পড়ল। এদিকে বাড়িতে আমার স্ত্রীকে দেখাশোনা করার আর কেউ নেই, সুতরাং আমি কাজ থেকে ছুটি নিয়ে বাড়িতেই রয়ে গেলাম ওর দেখাশোনার জন্য। সেদিন দুপুরবেলার দিকে আমার স্ত্রী ঘুমিয়ে পড়েছে। আমি এক মনে একটা ম্যাগাজিন পড়ছি। তখনই একটা ফোন এলো, আননোন নম্বর। কয়েকবার সেলফোনটা রিং হতেই ফোনটা ধরলাম। ওপাশ থেকে তৎক্ষণাৎ একটা বাচ্চা মেয়ের খিলখিলিয়ে হাসির আওয়াজ ভেসে এলো। দাদি, কি করছো? হঠাৎ করে কথাটা শুনে কে জানে কেন একটা অদ্ভুত অস্বস্তি অনুভব করলাম। পরক্ষণেই বললাম, সরি, রং নম্বর, আমি তোমার ড্যাডি নই। Of course you're my daddy. আমি মমের ডায়েরি থেকে তোমার নাম্বার পেয়েছি। বাচ্চা মেয়েটি আবারও খিলখিল করে হেসে উঠল। এইবার কেন জানি না, বাচ্চা মেয়েটার হাসি শুনে সারা শরীরে কেমন একটা অদ্ভুত শিহরণ খেলে গেল। আমি ফোনটা তৎক্ষণাৎ কেটে দিলাম। পরক্ষণেই আবার ফোন। এইবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফোনটা ধরেই বললাম, আমি বললাম তো আমি তোমার ড্যাডি নই, ইটস রং নম্বর। দাদি, আমায় কেন দিছো? বাচ্চা মেয়েটার কণ্ঠ এবার কাঁদো কাঁদো শোনালো। তুমি বাড়িতে দিবস এসেছো, সেই জন্য তোমায় ফোন করেছিলাম। যাও, আর বলবো না, তুমি বোঝা। পর মুহূর্তেই বিপ শব্দ করে ফোনটা কেটে গেল। ব্যাস, তারপর আর কখনো সেই ফোন আর আসেনি। ব্যাপারটা আস্তে আস্তে আমার মাথা থেকে বেরিয়েও যায়। এর সপ্তাহ তিনেক পরেই আমার স্ত্রীর ডেলিভারি হয়। অদ্ভুতভাবে দেখা যায় আমাদের মেয়ে হয়েছে। আমার স্ত্রীর গর্ভে আমাদের অজ্ঞাতে একটা ফুটফুটে বাচ্চা মেয়েই বড় হয়ে উঠছিল এতদিন। আমার মেয়ে যথেষ্ট বড় হয়েছে, ভালো কথা বলতে শিখেছে অল্প বয়সেই। একদিন আমার অফিস তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ায় দুপুরে বাড়ি ফিরে এসেছি। এসে দেখি ড্রয়িং রুমে বসে আমার পুচকি মেয়ে ফোনে কার সঙ্গে কথা বলছে। কিছুক্ষণ চুপি চুপি শোনার পর বুঝলাম ওর দিদার সঙ্গে ফোনে কথা বলছে। আমার উপস্থিতি টের পেতেই ও ফোনটা কেটে দিল তৎক্ষণাৎ। তারপর এমন ভাব দেখালো যেন খুব রেগে আছে। আমি ওর সামনে বসে ওর গাল দুটো টিপে দিয়ে বললাম, কি হয়েছে? আমার প্রিন্সেস রেগে আছে কেন? যাও, কথা বলবে না আমার সাথে, তুমি পর যা। কেন? আমি আবার কি করলাম? তুমি আর তোমার টিফিন বক্স বাড়িতে ফেলে গেছিলে,
তাই আমি মমের ডায়েরি থেকে তোমার ফোন নাম্বার খুঁজে তোমায় ফোন করলাম, কিন্তু তুমি আমার বকলে। কয়েক মুহূর্ত কিছুই বুঝলাম না, কারণ আমার কাছে তো কোনো ফোনই আসেনি। ফোন বের করে চেক করলাম, কোনো কল রেকর্ডে ফোন আসার কোনো রেকর্ডই নেই। তাহলে ঠিক এর পরের মুহূর্তে কিভাবে যেন এক লহমায় আমার 5 বছর আগের ঘটনা হুবহু মনে পড়ে গেল। দাদি কি করছো? Of course you're my daddy. আমি ডায়েরি থেকে তোমার নাম্বার পেয়েছি। দাদি আমায় বকা কেন দিচ্ছ? তুমি বাড়িতে টিফিন বক্স ফেলে গেছো, সেই জন্য তোমার ফোন করেছিলাম। যাও আর না, তুমি পয়সা। সিনেমার দৃশ্যের মতন মনে পড়ে গেল ঠিক সেই দুপুরের ফোনের উপার থেকে ভেসে আসা বাচ্চা মেয়েটার প্রত্যেকটা কথা, আর তার সঙ্গে সঙ্গেই সারা শরীর শিহরিত হয়ে উঠল এক অজানা অসম্ভাবনায়। তাহলে কোনোভাবে কি আমার মেয়ের ফোন 5 বছর আগেই আমার কাছে পৌঁছে গিয়েছিল? দাদি কি করছো? নইলে সব কিছু এভাবে মিলে যাবে কি করে? এটা কি আদৌ সম্ভব? দাদি কি করছো?